বন্ধুরা এখন বাজে সকাল ৫টার মতো। আর দেখো আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে আগে দেখো কি করছি, খুব সকাল উঠতে পেরেছি তাই দেখো উঠে আগে উঠোনে গোবর জল ছিটাচ্ছে, গোবর ছড়া দিচ্ছে। আমাদের হিন্দু ধর্মের সকলেরই উঠোনে গোবর জল ছিটানো উচিত। তারপর দেখো ওইদিকে ঘরটা ঝেড়ে নিয়েছি, ঘরটা ঝেড়ে মুছে চলে আসলাম উঠোনে, উঠোনটা ঝাড়পোছ করতে। আর সূর্য সোনা ওঠেনি, আর তোমরা তো জানোই আজ বাড়িতে কেউ নেই বন্ধুরা। তো আর দেখো তারপর আর কি উঠোনটা ঝেড়ে মুছে নিচ্ছি। তোমরা তো জানো বাড়িতে কেউ নেই। আজ সকাল সকাল ঘুম ভেঙে গেছে, আর আজ তার মধ্যে বৃহস্পতিবার, আর এই চৈত্র মাসটাও চলেও যাবে। এখন এই কয়েকদিন সকাল সকালই ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। আর দেখো এ মাসে আছে আর 2 দিন, তো একটু ধোয়া মোছাও করতে হবে। সামনে সাকরান আমরা বলি, ভাইজাতু, সামনে অনেক ওকেশন আছে, তো একটু ঝাড় পোছও করতে হবে। কিছু জামা কাপড়ও কাচাকুচির আছে, জামা কাপড়ও কাচতে হবে। আর একটু বাড়িঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আজ বৃহস্পতিবার, কারণ লক্ষ্মীবার, এইবারে তো পুজো পার্বণ করতেই লাগে। তো তারপর উঠোনটা ঝেড়ে ওইদিকে আবার কি করলাম বলো তো, গরুটা বের করে নিয়েছি, গোয়াল ঘরটা পরিষ্কার করেছি, গোবর ফেলেছি। তারপর আসলাম উঠোনটা মানে একটু ঘরের সামনেটা একটু লেপে মুছে নিতে, কারণ এখন কালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে আর দেখতে খুব বাজে লাগছিল, তাই ভাবলাম একটু চারিদিকটা একটু লেপে মুছে নেই। তো ঘরটাও হালকা মুছে নিব, আর তার আগে এদিকে একটু সাইড সুইডগুলো লেপে মুছে নিচ্ছি। তারপর আর কি চলে এলাম ঘরে, ঘরটাও একটু হালকা মুছে নিলাম, ঘর দরজা মুছে স্নানটা সেরে নেব ভাবছি। আর দেখো যে সূর্য সোনা উঠে গেছে, আর দেখো ও আমার কাজের আগে আগে থাকে সবসময়, দেখছো ভিজে ঘরটা পাড়াচ্ছে, উঠছে নামছে, ওর এটাই খেলা। মানে যতক্ষণ না উঠে ততক্ষণ মঙ্গল, তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারে। দেখো কিভাবে যাচ্ছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সীমারা চ্যানেলে। তো সকল বন্ধুরা ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি বন্ধুরা। সো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 9:15। সো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত ফ্রেন্ডস। আর ব্লগটা তো স্টার্ট করেছি অনেক সকাল থেকে, তোমরা দেখেইছো। আর দেখো বাইরে বসন্তকাল, এখন চারিদিকে দেখো কত ধরনের পাখির কলকাকলি শোনা যাচ্ছে, বেশ ভালো লাগছে তাই না বলো? আর দেখো তোমরা তো সকালের আশেপাশে দেখলে, মানে কাজ করলাম, তোমরা কিছুটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি। তো আর তোমরা তো জানোই আমার বাড়িতে বর্তমান কেউ নেই, ওর পাপাও গতকাল গিয়েছে তুফানগঞ্জ। সো আমিও আজ যাব, আমার স্কুল বন্ধ 3-4 দিন, তো যাব। তো ওর পাপা এখনও আসেনি। আর স্নান দান তো হয়ে গিয়েছে বন্ধুরা, কিন্তু পুজোটা করতে পারিনি, শরীরটা ভালো না তো, আর শুভদীপও বাড়ি নেই। আর এখন আমি কিছু খাওয়া দাওয়া করবো, মানে হালকা খাবার খাবো, তারপর রান্না সারতে হবে, রান্না বান্না করে চলে যাব বাবা বাড়ি। আজ আমার খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পরে যাচ্ছি বাবা বাড়ি। হয়তো শুধু আমার না, এইরকম সব মেয়েদেরই হয়তো এই বাবার বাড়ি যাওয়ার আগ মুহূর্তে এরকমই ফিলিংস হয়, খুবই আনন্দ, মানে কি বলবো, বেশ ভালো আছি সব বেশ ভালো লাগছে, যাব, খুশি খুশি আছি বন্ধুরা। সো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। ওকে বন্ধুরা, ফিরছি আবার। দেখো এখন 9টার মতো বাজে, আর এখন কিছু হালকা খাবার খাবো। দেখো মুড়ি নিলাম একটু, মানে কতদিন, মানে অনেক দিন যাবত মুড়ি খাওয়া হয় না, কেনা মুড়ি অতটা ভালোও লাগে না। আর আমাদের বাবার বাড়ি তো মা ভাজতো মুড়ি, খেতে বেশ সুস্বাদু ছিল। তো দেখো কিছু মুড়ি নিলাম আর শসা কেটে নিলাম। আর এখানে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কালো জিরে হালকা, আর হালকা নুন আর তেল দিয়ে একটু মাখামাখি করে খেয়ে নেব। অনেক দিন থেকে শসা মুড়িটা খাওয়া হয় না, তো আজ স্কুলও বন্ধ, একটু ফাঁকা আছে, তো ভাবলাম অনেক দিন থেকে মুড়িটা খাওয়া হয় না, তো আজ একটু খাওয়ার চেষ্টা করি। আর আমি এই শসা মুড়িটা খেতে বন্ধুরা ভীষণ ভালোবাসি, অনেক দিন পর আজ খাচ্ছি, সময়ই হয় না, মানে মুড়িটা যে খাবো সময়ই নেই 2 বেবিকে নিয়ে। বন্ধুরা এখন বাজে সকাল 9টা, আর দেখো খেতে বসেছি, বলতে কি ভাত খাচ্ছি না, খাচ্ছি মুড়ি। তো আজ রান্না বান্না একটু দেরিতে করব, কেউ নেই বাড়িতে, তো সূর্য সোনা আর আমি এখন শসা মুড়ি খাবো। আর আমি এই শসা মুড়িটা আজ অনেক দিন পর খাচ্ছি বন্ধুরা, কারণ
কারণ এই মানে শ্বশুর বাড়িতে আসার পর সকালে মুড়ি খাওয়াটাই উঠে গেছে। কারণ কাজের চাপ, প্রচুর চাপ মোট কথা। আর বাবার বাড়ি তো গ্রামে, তোমরা তো জানোই যে আমাদের গ্রামে মায়ে মুড়ি ভাজতো, আর আমি শশা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি বলে বাবা বাজার থেকে শশা আনতোই। তো আবার অনেকদিন পর খাচ্ছি আজ বন্ধুরা, সময় আছে বলে খেতে পাচ্ছি। তো ওকে ফ্রেন্ডস, সঙ্গে থাকো, খাওয়া দাওয়ার পর ফিরছি আবার। এখন বাজে 9টা, খাচ্ছি মুড়ি। আর সকালে আজকে রান্নার চাপ নেই, কারণ বাড়িতে কেউ নেই, নয়তো প্রত্যেক দিন সকালে রান্নার চাপে আর মুড়ি খাওয়াই ভুলে গেছি বন্ধুরা। তো এই মুড়িটা খেয়ে চলে যাব কাউর কাছে, কাউকে একটু জল খাওয়াবো, কারণ বাবার বাড়ি যাব, এর জন্য কাউকে জল খাওয়াবো। কাউকে সারা দিনে 8-10 বালতি জল খাওয়াতে লাগে, 4টা কাউ। তো তারপর জল টল খাইয়ে কাউর জন্য কিছু ঘাস কাটবো, পাশেই ঘাস কাটবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চলে আসি ঘাস কাটতে। দেখো বাড়ির পাশেই, তো ভাবলাম বাড়ির পাশেই যখন, তাহলে কাউগুলোকে কিছু ঘাস কেটে দেয়, কারণ বাড়ি থাকবো না, নয়তো ছোটাছুটি করবে। দেখো একদম সবুজ আমাদের চারিপাশটা না, এখন বাড়ির পিছনের দিকে চারিপাশটা মানে যেদিকে তাকাবে গ্রামে সেদিকেই সবুজে সবুজ, মাঠ ভরা, ধান নয় মাঠ ভরা, কি বলতো, ভুট্টা। দেখো তো কাউকে দিব। তো তারপর আর কি কাউকে দিয়ে, মানে স্নান তো সকালেই করে নিয়েছি, তারপর ওইদিকে কাউকে খাইয়ে দাইয়ে ঘাস টাস কেটে ঠেটে দিয়ে চলে এসে একটু মানে একটু বিশ্রাম করে রান্না করলাম। দেখো সেদ্ধ ভাত, আলু মাখা, ঢেঁড়স মাখা, শাক ভাজা আর ডিম অমলেট। গরম গরম ভাতের সাথে এই মনেগুলো থাকলে বন্ধুরা বেশ জমে যায়। যে মুড়ি খেলাম, শশা মুড়ি খেলাম। তো এখন দেখো ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো, রান্না করেছি। তো তোমরা তো দেখলে ব্যাক ক্যামেরাতে কী কী রান্না করলাম, মানে কী কী নিয়েছি থালাতে। তো সকালে এই গরম গরম ভাত, গরম গরম ভাত, আলু সিদ্ধ, শাক ভাজা, ডিম অমলেট দিয়ে খাওয়াটা কমপ্লিট করে নেব। দেখো দিয়েছি আর দিয়েছি, স্টার্ট করেছি, আবার বন্ধ করবি তখন তুই যাবি। হ্যাঁ ভালো করে বসে খেতে হয়। দেখো সূর্য ছাড়া কত আরাম, শুয়ে বসে খাবে বন্ধুরা। এখন বাজে বিকেল 4টে, আর দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করে একটু বিশ্রাম নিলাম, মানে ঘুমিয়েছিলাম। তারপর উঠলাম, দেখি ওর পাপা এখনও আসেনি। ওর বাবা তো তুফানগঞ্জ গিয়েছিল, কিন্তু এখনও আসেনি। ভাবছি ওর বাবা আসবে তারপর আমি যাব, কারণ গতকাল ভাইয়ের দেখা দেখেছিল, সেখানে গিয়েছে ওর পাপা। তো ভাবছি ওর পাপা আসবে তারপর আমি যাব। তো দেখো বন্ধুরা, ও এখনও আসেনি। দেখি এখন আগামী দিন যাওয়া হয় কি না হয়। যতক্ষণ পর্যন্ত যেতে না পারছি বিশ্বাস নেই। ওকে বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। আজকে খুব খারাপ লাগছে, যেতে পারলাম না, মাও পথ চেয়ে বসে থাকবে যে আমি যাব। ওকে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই রাখছি, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।